বিশ্ব রাজনীতিতে যখন অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই মস্কো থেকে এলো এক বড় বার্তা। ইরান ও রাশিয়ার বন্ধুত্ব যে কেবল কাগজে কলমে নয়, বরং তার রক্তে কেনা এবং পরীক্ষিত, তার প্রমাণ মিলল আরও একবার। মার্কিন সাম্রাজ্যবাদ যখন মধ্যপ্রাচ্যকে অস্থির করতে চাইছে, ঠিক তখন তেহরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ক্রেমলিনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। এই বৈঠকের বিশেষত্ব হল পুতিনের পাশে রুশ সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর প্রধানের উপস্থিতি, যা পরিষ্কার জানান দিচ্ছে এই আলোচনা কেবল কূটনৈতিক নয়, বরং এর পেছনে রয়েছে গভীর সামরিক কৌশল। পুতিন ইরানের জনগণের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানিরা তাদের সার্বভৌমত্ব রক্ষায় বীরত্বের সঙ্গে লড়াই করছে। রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে তারা সম্ভাব্য সবকিছু করবে। এর অর্থ খুব পরিষ্কার, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের ওপর কোনো বড় হটকারিতা করে, তবে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, রাশিয়া তার বন্ধুদের সাথে কখনো যুক্তরাষ্ট্রের মতো বিশ্বাসঘাতকতা করেনি। আফগানিস্তান থেকে কুর্দি, যুক্তরাষ্ট্র বারবার তার মিত্রদের ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু রাশিয়া ও ইরান সবসময় মার্কিন ব্লকের বাইরে থেকে একে অপরের হাত শক্ত করে ধরেছে। আরাকচি ঠিকই বলেছেন, ইরান বিশ্বকে প্রমাণ করেছে তারা মার্কিন হামলা মোকাবিলা করতে সক্ষম, এবং তাদের সাথে আছে রাশিয়ার মতো এক বিশ্বস্ত বন্ধু। এই বৈঠকের অন্যতম আবেগী মুহূর্ত ছিল যখন পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। পুতিন ব্যক্তিগতভাবে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। এই বার্তা এটাই প্রমাণ করে যে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে যে আস্থার সম্পর্ক তৈরি হয়েছে, তা ভাঙা পশ্চিমা বিশ্বের জন্য অসম্ভব। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। মস্কো ও তেহরানের এই সামরিক ও কূটনৈতিক মেরুকরণ ওয়াশিংটনকে এক চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, কারণ পুতিন যা বলেন তা তিনি করেই ছাড়েন।